এই পোকাটা না কইতে পোকাটা দে। এই দেখো কত এটা নাই গুলো চুল আছে একটা। ফেলতে ভালো লাগে এউড়ি বাপরে এইটা দেখো খালি কত। এখন 10:30 বাজছে। এই যে শুকিয়ে গেছে সব গড়ার কড়াই, তুলতে ভালোই লাগবে। এই যে 7 টাকা করে দিয়েছে, দাম কম। কালকে তেল পোঁটাটা দিয়ে ভেজে রেখে দেওয়া হোক, আলু ভাজা করা হবে। মাছের মোটা দিয়ে আলু ভাজা খেতে এত ভালো লাগে। তুমি তাহলে কড়াই তোলো মা, আমি যাচ্ছি। আর এক বালতি বাকি আছে, তাই তো? যে ঠাকুমার দিকে বলবে যে আজকে 3 বস্তা করে কড়াই তুলতে। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। বেরোচ্ছি, আমাদের একটা নাজনে ফুল গাছ ভেঙে পড়ে গেছে, ঠাকুমা ফুল কুড়োচ্ছে, আমিও যাচ্ছি ঠাকুমার সাথে ফুল কুড়োবো বলে। তো চলো ভ্লগটা আগে কন্টিনিউ করা যাক। আমাদের এই যে নাজনে গাছ, গেটের সামনে এই একটা নাজনে গাছই ছিল, তাও আবার দেখো আজকে ভেঙে পড়ে গেছে। কখন ভেঙে পড়েছে ঠাকুমা? এই সকালবেলা পড়ে গেছে গো। তুমি যখন ঘুম থেকে উঠেছো তখন ভাঙা পড়েছিল না? তারপরে না না, ঝেঁটোবার পরে। ঝেঁটোনার পরে? হ্যাঁ। কি করে ভাঙলো এত সুন্দর গাছটা? কি জানি, জল নি ঝড় নি গাছটা ভেঙে পড়ে গেল। হ্যাঁ গো, একটু হাওয়াও দেয়নি, কিচ্ছু দেয়নি। দুটো একটা ডাঁটা হচ্ছিল, খাওয়া হচ্ছিল। হ্যাঁ, এত ফুল হয়েছে দেখো না, গাছ ভর্তি ফুল হয়েছে, কত ডাঁটা হচ্ছে। এইগুলো বেসন দিয়ে বড়া করলে, পেঁয়াজ বেসন দিয়ে বড়া করবে বলে ভেঙে ভেঙে নিচ্ছ? নাও, কি সুন্দর ফুলের, এই ফুল খাওয়া কত উপকার জানো? এত সুন্দর দেখো না, গাছটা ভেঙে পড়ে গেল। কত ডাঁটা হতো বলো তো? অনেক ডাঁটা হতো, প্রচুর ডাঁটা হতো। প্রত্যেক মোকায় মোকায় দেখো না ফুলে ভর্তি, পুরো যে কত ফুল। আর গাছটায় মিরি পোকাও ধরেছে। এত সুন্দর ফুল সব ভেঙে পড়ে গেল গাছটা। ডাঁটায় ভর্তি হয়ে যেত। নাজনে ডাঁটা এই সময় কত দাম বলো তো? নাও ঠাকুমা, এরকম করে খসিয়ে খসিয়ে এখন বোকা সময় তুলে নাও। সন্ধ্যাবেলা বসে বসে এ করবে, রান্না হবে তো সেই কালকে। ও ঠাকুমা, এখন বোকা সময় তুলে নিলে তো হয়, এখন তো কাজ আছে। সন্ধ্যাবেলা বসে বসে খসাতে তো আর হবে না। এরপরে হবে না। এই দেখো কতগুলো ফেলে। হ্যাঁ, এরকম করে সুবিধাই হচ্ছে। তুই জানা, আমি তুলছি। হয়ে গেছে, তিনজনে 3টে 4টে বড়া হলে আমাদের হয়ে যাবে। খাবো তো 4টে লোক, 4টে বড়া হলে হয়ে যাবে। এক গাদা চাই না, এরকম করে সুবিধাই হচ্ছে গো খসে নিতে, অসুবিধা হয়নি। ওই ফুল ভালো, সাদা ফুলগুলো। না, সজনে ফুলের গাছ কুবির মাইতিদের দেখছি একটা বড় গাছ একটা রয়েছে। পুরোতে গেলে এই দেখো কতগুলো হয়ে গেল। দেখো ঠাকুমা, মিরি পোকা আছে জানো, ছোট ছোট। দাঁতি হচ্ছে। একটু একটু দাঁড়ি থাকলে কি হবে? তিতো লাগবে তো। তিতো লাগবে? এই ফুল তিতকুটে তো। আগে মনে আছে আমাদের এইখানটা ঠাকুমা এক লম্বা এক সারি যখন ওইখান পর্যন্ত গাছ ছিল, লতা পাতা প্রচুর পুরোতে। মেজো কাকিমা খুব রান্না। এই ফুল তিতকুটে সব আমরা সব পেতে নিয়ে টুকটুক করে পুরোতুম, রাস্তা ভর্তি হয়ে ফুল পড়তো। মনে আছে এই রাস্তাটা ভর্তি হয়। এই পোকাটা না কইতে পোকাটা দে। এই দেখো কত চুল আছে একটা। ফেলতে ভালো লাগে এউড়ি বাপরে এইটা দেখো খালি কত। নষ্ট করতে মায়া লাগে না। চলো জল গরমের হাঁড়িটা নামিয়ে দিই। কাঁচা কুচি আছে দেখো না। কাটবো, রান্নাঘর মুছবো, মাছ ভাজবে, তারপরে চলো মুরগির খোরাক করতে যাবো। চলো চলো, আর লাগবে না, অনেকগুলো হয়ে গেছে। দেখি কতগুলো হলো, দেখিয়ে দাও। বলো, এইটার উপরে রাখবো। মাছ ভাজবে তো অসুবিধা হবে না? না, গরম কি গরম, আমার হাত শক্ত হয়ে গেছে কাজ করে করে। ছালগুলো নরম, যা গরম। দাঁড়াও আমি ধরিনি এখনো। না, আমি এখানটা রাখো, আস্তে আস্তে পুড়ে যাবো। উল্টে পড়ে যাচ্ছে। থাম, আমি পড়ে মরছি। আমি তো একাই নামবে ফেলতাম। একদম সাটিয়ে দিই। ওই হাঁড়ি একা নাবাই না দিচ্ছি তো, আর এখন হচ্ছে না। আবার হবে নাকি পুড়ে মরবে। জল গরমের হাঁড়ি না বানা হয়ে গেল, মাছ ভাজা হবে। দেখি মাছগুলো দেখাও। তেল পোঁটাটা ভেজে রেখে দেবে, কালকে মাছের পোঁটা দিয়ে আলু ভাজা হবে। হ্যাঁ, কালকে হবে। মেলায় মাছ এসছে, মা তো মাঠে গেছে। এই দেখো মাছের তেল পোঁটা। এবার ঠাকুমা বসে বসে ভাজবে, আমি একটু ভেজে দিচ্ছি। কি বসে বসে তুমি তৎক্ষণ বাসনটা মেজে নিয়ে যাও। ওটা কাজ করবি তো। দেশলাইটা ছিল, আমি নিয়ে চলে গেছি তো। দেশলাইটা যে ছিল নিয়ে চলে গেছি ঠাকুরের কাছে। একটা কাঠি দেশলাই ছিল। আচ্ছা, ওই দেখো এটা একটা দেখা যাচ্ছে, দেখো তো আছে কিনা। বাবারে, নম্বর জানো, আমি ধরানোর সময় 10 বার খালি নিভিয়ে ফেলি। আমিও নম্বর জেলেই করি। 10 বার নিভে তাহলে তবে মাছ দিবি। ঠিক আছে, নাহলে ভেঙে যাবে, মা আমাকে বকবে আবার।
সেই ভেঙে গেলে মাছ মোলা করে না বাবা, খ্যাত খ্যাত করবে আমার। কড়া টানলে তেল দাও। ঠিক আছে, আমি জোগাড় করে নিচ্ছি সব, তুমি যাও। আর হয়তো নিববে না, বন্ধ করে না দিই। একটা কাঠ দিয়ে দিই সুতো। এই গামছাটা তুলে দাও, গামছাটা ধরে নাও। কাট দে। মাছটা উল্টানা হয়ে গেল, মাছ ভাজতে বসে পড়েছি। এই দেখো, এক কড়া তোলা হয়ে গেছে ভেজে, 5 পিস তোলা হয়ে গেছে, আর 3 পিস ছোট ছোট আছে। মুড়োটা আর পেটি দুটো ভাজছি, লাস্টে আবার তেল পোড়াটা ভাজতে হবে। তারপরে ঠাকুমা বাসন মাজছে, বাসনটা মাজলে কাজলেই কাজ শেষ। উল্টে দিয়েছি, একটু জোরে জাল দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার মায়ের কাছে যাবো একবার দেখতে কতটা কি কড়াই তোলা হলো। কালকে তেল পোঁটাটা দিয়ে ভেজে রেখে দেওয়া হোক, আলু ভাজা করা হবে। মাছের মোটা দিয়ে আলু ভাজা খেতে এত ভালো লাগে। ও তেল ছিটকাচ্ছে, মুখে ছিটকা পড়বে, মুখ পুড়িয়ে আমি পটপট করে ভাজছে। আবার মুড়ো আছে। এই দেখো আমাদের কড়াই ক্ষেত দেখতে পাচ্ছ, কড়াই তোলা হচ্ছে। আর ওই দেখো আমার মাঠে বসে বসে কড়াই তুলছে ছাতা মাথা দিয়ে। কাজকর্ম মোটামুটি মিটেই গেছে। মাছটা বেলায় এসছে বলে মাছটা খালি ঠাকুমা ভাজবে, আর 1 বালতি কাঁচার আছে কাচবে, আর অল্প বাসন আছে মাজবে। ওই 3টে গাছ খালি ফেলে ঠাকুমা বলছে বসে থাকবো কেন, কড়াই তুলতে চলে এসেছে। এই দেখো, এই দিকটা দেখতে পাচ্ছ গাছগুলো কেমন ভাবে উল্টানো আছে। এই দিকগুলো তার মানে তোলা হয়ে গেছে। এই দেখো উল্টানো একচোট। আর এই দিকগুলো দেখো সমানে পড়ে আছে, তার মানে এগুলো এখনো তুলতে আছে। এই দেখো কত কড়াই হয়ে গেছে, দেখেছো মোটা মোটা কড়াই। এবার গড়ার কড়াইগুলো পাক ধরে গেছে। এই দেখো। কি গো মা, কড়াই তোলা হচ্ছে? হ্যাঁ, এই যে রোদে হেভি হচ্ছে। ছাতা মাথা দিয়ে কড়াই তুলছি। এখন রোদটা অতটাও তো কড়া নেই, হালকা হালকা ঠান্ডা আছে, ভালো লাগছে তুলতে, বলো? হ্যাঁ। আর বস্তা, এই যে বস্তায় তুলে তুলে ঢালছে। বিকাল বেলা কতজন আসবে মা? বিকেল বেলা 4 জন আমাকে নিয়ে, মোট 4 জনই তুলি। 4 জন 5 জন করে তুলি। এবারে আজকে দেখবো বেশি লোক খুঁজবো। কড়াই পেকে গেছে তো গড়ার দিকে সব, তুলতে লেট হচ্ছে বলে। এই দেখো তুলছে কেমন মা। আসলে কি বলতো, সব লোকেরই তো কড়াই তোলা হচ্ছে, লোক পাওয়া যাচ্ছে না। না, আবার একবারে হু হু করলে তুললে গাছও নষ্ট হয়ে যায়। গাছ নষ্ট হয়ে যায়, নিয়ে যেতে পারে না অনেক কড়াই। এক একটা গাছে কত কড়াই দেখো না খালি। ও মনে হচ্ছে বসে বসে তুলি, এক হাতে তোলা যাবে না। এই যে পেকে গেছে গড়ার দিকে কড়াই, কত পেকে গেছে দেখো না। আজকে লোক বলবো, কি ভালো লাগে। কিন্তু লোক দিয়ে একবার তুলে নাও, গড়ার কড়াই সব শুকিয়ে গেছে। এই যে খুঁজতে যাবো। খুঁজে যাবে লোক চান করে। এখন 10:30 বাজছে। এই যে শুকিয়ে গেছে সব গড়ার কড়াই, তুলতে ভালোই লাগবে। এই 7 টাকা করে দিয়ে এসেছি, দাম কম। এই দিকের মুখে বসলে হাওয়া দিচ্ছে, হ্যাঁ রে, আমি ওরকম সুন্দর লাগছে। আর দেখো এই গাছটার যেমন একটা সবই শুকিয়ে গেছে হয়ে গেছে। এই গাছটার কড়াই নেই, পুরো ডমট হয়ে গেছে। কি ভালো লাগছে তুলতে, কি ভালো লাগছে তুলতে। এতে কি গড়া পর্যন্ত সব হয়ে গেছে। তুমি তাহলে কড়াই তোলো মা, আমি যাচ্ছি। আর 1 বালতি বাকি আছে, তাই তো? যে ঠাকুমার দিকে বলবে যে আজকে 3 বস্তা করে কড়াই তুলতে। ঠিক আছে, দুজনে 3 বস্তা, দুটো ঠাকুমাকে গিয়ে বলবে। হ্যাঁ ঠিক আছে, চলো আমি যাচ্ছি, আবার বেরোবো। ঠিক আছে চলো, বিকাল বেলা আসবো কড়াই তুলতে। কড়াই তুলতে এত মজা লাগছে। বলতে বলবে পার্বতীকে। ঠিক আছে, ঠাকুমাকে তাহলে বলে দিতে বলবো। হ্যাঁ ঠিক আছে।